الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين وقال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل وقال تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي ومن شر مني محترم حاضرين صدر ولبيان الكرام مسؤولين العظام دين প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় নবী প্রিয় ভাইয়েরা মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যিনি অত্যন্ত আদর করে মায়া করে যাচাই করে বাছাই করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আমাদেরকে আজকে সপ্তাহে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন মসজিদে আগে আসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া দান সকলে পড়ে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বমানবতার মুক্তির দূত আপনার নামদার তাজদার মদিনা সরকারে দু আলম সরওয়ারে দু আলম সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন কুদওয়াতুল লিল মুমিনিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহতারাম হাজিরিন আমরা আজকে যে জুমায় উপনীত হয়েছি এটি রমজান পরবর্তী শাওয়াল মাসের সর্বপ্রথম জুমা মাত্র এক সপ্তাহ হলো আমরা রমজান মাস পার করেছি অতিক্রম করেছি আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আর অনুগ্রহ যে তিনি আমাদেরকে দীর্ঘ একটি মাস সুস্থ সবল রেখেছেন সিয়াম সাধনা করার মতো শক্তি দিয়েছেন আমরা মাহে রমজানে রোজা রেখেছি তারাবি করেছি জিকির আজকার দোয়া দরুদ কোরআনুল কারীমের তেলাওয়াত দান সাদাকা ইত্যাদি করতে পেরেছি এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ আগামী বছর যদি আবার আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে রমজান পাবো আর যদি আগামী বছর হায়াতে না বাঁচিয়ে আমাদের মৃত্যু হয়ে যায় তাহলে রমজান আর আমরা পাবো না এই যে রমজানটা গেল এটাই আমাদের জীবনের শেষ রমজান
চারদিকে শুধু মৃত্যুর মিছিল, একের পর এক শুধু মৃত্যুর খবর আসছে, চতুর্দিক দিয়ে শুধুমাত্র মৃত্যুর খবর। বিশেষ করে এবছর যে পরিমাণে দুর্ঘটনা আর মৃত্যুর খবর আসতেছে, অন্যান্য বছর এত বেশি আসতো না। এই কিছুদিন পর পর এক একটা দুর্ঘটনা ঘটতেছে, কখনো লঞ্চ দুর্ঘটনা, কখনো বাসের সাথে ট্রেনের ধাক্কা, কখনো বাস মাইক্রো বাস, প্রাইভেট কার, বিভিন্ন ভাবে মানুষ এভাবে মারা যাচ্ছে। তো এত দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে করে রেখে দিচ্ছেন। যারা ঈদের আগের দিনও মারা গেল, দুই-একদিন আগে মারা গেল, গতকালকে যারা মারা গেল, আমাদের কুমিল্লাতে একজন আলেম ছিলেন, ভালো আলেম, উনি মোহাম্মদপুর জামিয়া মুহাম্মাদিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ছিলেন, হাদিসে বড় বড় কিতাব পড়াতেন, বুখারী পড়াতেন, প্রধান মুফতিও ছিলেন, ফতোয়া বিভাগে কাজ করতেন। তো উনি ওনার ফ্যামিলি নিয়ে আসতেছিলেন, মিয়ামি হোটেলে নাস্তা করছেন, সেখান থেকে বের হয়েছে প্রাইভেট কার নিয়ে। রাস্তায় যাওয়ার সাথে সাথে স্টার লাইন বাস এসে ধাক্কা দিল, বাস সাথে সাথে ওনার ফ্যামিলিতে একজন মাত্র বেঁচে রয়েছে, বাকি চারজন ওনারা সেখানেই শেষ। ড্রাইভার সহ 5 জন মারা গেছে। এই নিউজটা গতকালকে ঘুমের আগে দেখেছি, আবার ঘুমানোর পরেই আমাদের এই উপস্থিতি মুয়াজ্জিন সাহেব এলান করছে। একটু পরে দেখলাম যে আমাদের এই মহল্লার একজন মারা গেছে, যার জন্য পাড়া একজন নাম বলছে। তো এভাবে দেখা যায় ঘুমের আগেও মৃত্যুর খবর, ঘুমের পরও মৃত্যুর খবর, ঘুমের মাঝখানেও মৃত্যুর খবর। সবগুলো মিলিয়ে কেমন যেন আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে বান্দা, যারা বেঁচে আছো তোমরা সতর্ক হয়ে যাও। কেমন যেন আমাদের মাঝ থেকে আল্লাহ তাআলা একজন উঠাই নিচ্ছেন আর আমাদেরকে সতর্ক করছেন। মুরগির ফার্মের মধ্যে দেখবেন, মুরগি যখন মুরগির মালিক একটা মুরগি ধরে নিয়ে আসে, তো বাকিগুলো এভাবে কাবু হয়ে যায়, সবগুলো আস্তে আস্তে সরে যায়, সতর্ক হয়ে যায় যেন তাকে ধরতে না পারে। তো মালিক যখন যেটা ইচ্ছা সেটা নিয়ে যায়, যে মুরগিটা ইচ্ছা করেন সেই মুরগিটা উনি নিয়ে আসেন, জবাই করে দিয়ে দেন। আমাদেরকেও এরকম আমাদের মালিক যখন যাকে ইচ্ছা নিয়ে যাচ্ছেন, বাকিদেরকে সতর্ক করছেন। তো আগামী বছর আমরা রমজান পাবো, এটা পুরো নিশ্চয়তা নাই। এখানে যারা আছি একজনও নিশ্চয়তার সাথে বলতে পারবো না যে আগামী বছর আবার রমজান মাস পাবো, এটা কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে আমরা আবার রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে পারি। এজন্য আমাদের রমজান পরবর্তী কাজগুলো যেন শয়তানের পদাঙ্ক অনুসরণে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। তো আমরা এমন কোন ধোঁকায় বা প্ররোচনায় যেন না পড়ি যার কারণে রব থেকে দূরে সরে যাই, যার কারণে আল্লাহ রহমত থেকে দূরে সরে যাই। এমন কোন কাজ যেন আমাদের দ্বারা না হয়। প্রিয় ভাই, রমজান পরবর্তী কিছু কাজ আছে, কিছু করণীয় আছে। সালফে সালেহিন সহ সাহাবায়ে কেরাম এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আকাবির মনীষী তারা কিছু কাজ করেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন যেন বান্দা রমজানের যে ট্রেনিংটা নিয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, হকের উপরে থাকা, হালালের উপরে থাকা, হারাম থেকে বিরত থাকা, ইবাদত বন্দেগীতে থাকার যে একটা ট্রেনিং আমরা রমজানে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়েছি, এটার উপরে যেন অটল থাকতে পারি, এজন্য আমাদের কিছু করণীয় আছে। দেখেন, রমজানের পরে মানুষ কয়েক ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ কেউ এরকম যে মাহে রমজানে হারাম থেকে বিরত ছিল, তো রমজানের পর থেকেও উনি সতর্ক হয়ে গেছেন, আর হারামের সাথে জড়িত হন না। রমজানুল মুবারকে নিয়মিত নামাজ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছেন। তো রমজানের পরেও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেছেন, আলহামদুলিল্লাহ। রমজানের তিলাওয়াত করেছেন, রমজানের পরেও তিলাওয়াত জারি রেখেছেন। জিকির আজকার রমজানও করেছিলেন, রমজানের পরবর্তীতেও এই জিকির আজকার জারি রেখেছেন। হারাম থেকে রমজানে বিরত ছিলেন, চোখের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ থেকে, আবার রমজানের পরেও এগুলো থেকে বিরত থাকছেন। কারণ রবকে পাওয়ার জন্য যে পথ একবার ছেড়ে দিয়েছি, সেই পথে আর কখনো যেন ফিরা না হয়, এটা হলো উদ্দেশ্য এবং মাকসাদ। তো এই শ্রেণীর লোক যারা, তারা ভালো এবং তারা লাভবান। তারা এভাবে মৃত্যু পর্যন্ত চলতে থাকলে আশা করা যায় তারা নাজাতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। আরেক শ্রেণীর লোক আছে, তারা রমজানে গুনাহ থেকে বিরত ছিলেন, রমজানে নামাজ পড়েছেন, রমজানে হারাম থেকে বিরত ছিলেন, কিন্তু রমজান যাওয়ার পরে আবার হারামে লিপ্ত হয়ে গেছেন।
রমজানে মোবাইল সহ বিভিন্ন ডিভাইসের মাধ্যমে খারাপ কাজ করতেন না, কিন্তু রমজান যাওয়ার পরে আবার অশ্লীল কাজ, অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছেন। রমজানে নামাজ পড়তেন, কিন্তু রমজানের পরে আর এখন মসজিদে ধারে কাছে আসেন না। তো এই শ্রেণীর লোক যারা, তারা ক্ষতিগ্রস্ত, খসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। এটা আখিরাতেরও ক্ষতিগ্রস্ততা, দুনিয়ারও ক্ষতিগ্রস্ততা। দুনিয়াতেও তাদের ক্ষতি, আখিরাতেও তাদের ক্ষতি। যারা মাহে রমজানে ইবাদত বন্দেগীতে লেগেছিল, রমজানের পরে আর ইবাদত বন্দেগীতে নাই। আরো কিছু লোক আছে যারা রমজানের আগেও বদভ্যাসে লিপ্ত ছিল, রমজানও বদভ্যাস, এখনো বদভ্যাস, এদের কোনো পরিবর্তনই হয় নাই। রমজান কেন্দ্রিক যে একটা পরিবর্তন আছে, এই পরিবর্তনটাও হয় নাই। তো এরা হলো আরো বেশি ক্ষতিগ্রস্ত। আমরা প্রথম শ্রেণীর লোক হতে হবে, অর্থাৎ রমজানের আগে আমাদের কিছু বদভ্যাস ছিল, মাহে রমজান আমরা সেগুলো থেকে বিরত ছিলাম। রমজানের আগে আমরা নিয়মিত নামাজ পড়তাম না, মসজিদে আসতাম না, রমজানে ঠিকমতো আসতাম, প্রতি ওয়াক্তে মসজিদে এইভাবে নামাজ পড়ার জন্য আসতাম, হারাম থেকে বিরত থাকতাম, চোখ দিয়ে কোনো গুনাহ করতাম না, মোবাইলের মাধ্যমে কোনো গুনাহ করতাম না। তো রমজানের পরেও আমরা এই অবস্থাটা ধরে রাখতে হবে। এটা হলে আমাদের জন্য কল্যাণকর হবে এবং আমরা লাভবান হব ইনশাআল্লাহ। এক জায়গায় একটা লেখা দেখেছিলাম যে একটি হারানো বিজ্ঞপ্তি, রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে আমাদের মসজিদ থেকে অনেক মুসল্লি হারিয়ে গিয়েছে। কোন হৃদয়বান ব্যক্তি যদি তাদের সন্তান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে মসজিদে পাঠিয়ে দিবেন, আপনাকে আখিরাতে পুরস্কৃত করা হবে। এই ঘোষণাটা যদিও মজার ছলে, হাসির ছলে লাগছে, কিন্তু বাস্তবতা অত্যন্ত বেদনাদায়ক। আমাদের মসজিদের মুসল্লিগুলো কিন্তু অনেকে হারিয়ে গেছে রমজানের সাথে সাথে। তো এই হারানো মুসল্লিদেরকে ধরে ধরে আবার মসজিদের সন্তান দিয়ে দেব। আমরা যারা মসজিদের সাথে যুক্ত আছি, এটা আমাদের দায়িত্ব। এর আজর বিনিময় প্রতিদান আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, মসজিদ এবং ইবাদত বন্দেগী শুধুমাত্র মাহে রমজানের জন্য নয়। রমজান মাসকে কেন্দ্র করে ইবাদত বন্দেগী করব, এরপরে আর করব না। রমজান আসলেই শুধুমাত্র জামাতে নামাজ হবে, এরপরে আর জামাত দরকার নাই। রমজান আসলেই শুধুমাত্র হারাম থেকে বিরত থাকবো, এরপরে হারাম থেকে বিরত থাকা দরকার নাই, এমনটা কিন্তু না। বরং হারাম থেকে বিরত থাকা এটা মৃত্যু পর্যন্ত পণ প্রতিজ্ঞা হতে হবে। ইবাদত বন্দেগী করা মৃত্যু পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 99 নম্বর আয়াত, সূরা হিজরের সর্বশেষ আয়াত, এই আয়াতের মধ্যে বলে ওয়া'বুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে আমার বান্দারা, তোমরা তোমাদের রবের ইবাদত করতে থাকো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু নিশ্চিত বিষয়, মৃত্যু তোমাদের কাছে আসার আগ পর্যন্ত ইবাদত বন্দেগী করতে থাকো। রব বলেন নাই যে শুধুমাত্র রমজান আসলে ইবাদত করবে, শুধুমাত্র জুমার দিনে মসজিদে যাবে, ঈদের সালাত গিয়ে ঈদগাহে গিয়ে আদায় করবে, এছাড়া জামাতে যেতে হবে না, এছাড়া ইবাদত করতে হবে না, এমন কোনো দিক নির্দেশনা নাই। বরং রব্বুল আলামিন বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা তোমাদের রবের ইবাদত করো তোমাদের মৃত্যু আসা পর্যন্ত। মৃত্যু আসা পর্যন্ত ইবাদত ছাড়া যাবে না। রমজান মাসের যে নামাজ মসজিদে আসার পর মসজিদে এসে পড়ার কথা, এটা রমজানের পরেও এসে পড়তে হবে। রমজানের চোখের হেফাজতের কথা, এটা রমজানের পরেও। প্রতিটা গুনাহ থেকে বেঁচে থাকা রমজানে যেমন ফরজ ছিল, রমজানের পরেও ফরজ। ইবাদত বন্দেগী রমজানে যেমন ছিল, রমজানের পরেও এরকম করতে হবে, বন্ধ করা যাবে না। ইবাদতের মধ্যে সব সময় লেগে থাকতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেই আমল যে আমলটা নিয়মিত করা হয়, যদিও সেটা কম হয়ে থাকে। রমজানের মধ্যে আপনি যে আমলটা করেছেন, বেশি করেছিলেন, কিন্তু রমজানের পরে একেবারে ছেড়ে দিলেন, আল্লাহর কাছে এটা পছন্দনীয় না। বরং অল্প হলেও এই আমলটা ধরে রাখতে হবে। কিছু আমল ব্যতিক্রম, রমজানে যেগুলো ছিল, রোজা রাখা, সাহারি, ইফতারি, তারাবি, এগুলো তো এখন নাই। কিন্তু এছাড়া বাকি যে ইবাদত বন্দেগীগুলো করেছিলাম, সেগুলো যেন রমজানের পরে আমাদের থেকে ছুটে না যায়। এই এক সপ্তাহের মধ্যে কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে।
এরকম উচিত হবে না প্রিয় ভাই, আমার আমলে লেগে যেতে হবে। তো স্থায়ীভাবে যদি আমল করতে পারি, নিয়মিত কোন আমল মাঝখানে ছাড়বো না, একটা আমল করতেছি তো পরের দিন এটা পুরো না করতে পারি, কম হলেও করা। যেমন মাহে রমজানে আপনি কোরআনুল কারীমের খতম দিয়েছেন, 2 দিন খতম কোরআন পড়েছেন, তো রমজানের পরে এত বেশি না পড়লেও কমসে কম ডেইলি 2-3 পৃষ্ঠা করে পড়লেন, ডেইলি 1 পৃষ্ঠা করে পড়লেন প্রতিদিন। মাহে রমজানে আপনি জিকির আজকার করতেন, তো রমজানে পুরো সামান্য সময় একটু জিকির আজকার করলেন। মাহে রমজানে নফল নামাজ পড়তেন, রমজানে পুরো সামান্য কিছু হইলেও নফল নামাজ প্রতিদিন নিয়মিত চালু রাখা। এর দ্বারা কমসে কম 2টা ফায়দা হয় বান্দা। 1 নাম্বার ফায়দা, বান্দা যখন অসুস্থ বা মুসাফির হয়ে যায়, তো নিয়মিত আমল করার কারণে অসুস্থতার সময় যদি বান্দা সে আমলটা করতে না পারে বা সফর অবস্থায় থাকার কারণে সে আমলটা করতে না পারে, আল্লাহ তাআলা তাকে সে আমলের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إذا مرض عبد أو سافر كتب له ما كان يعمل صحيحا مقيما أو كما قال عليه الصلاة والسلام। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে, মুসাফির থাকে, থাকার কারণে নিয়মিত যে আমলগুলো করতো সে আমল এখন আর করতে পারে না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গিয়ে পড়তো, তো অসুস্থতার কারণে বান্দা এখন যেতে পারে না, বিছানায় শুয়ে থাকে আর কাতরাচ্ছে আর আফসোস করছে। অথবা সফরে থাকার কারণে নামাজটা ঠিকমতো পড়তে পারে না, প্রতিদিন কোরআনুল কারীমের তেলাওয়াত করতো অল্প হলেও, কিন্তু অসুস্থতার কারণে এখন তেলাওয়াত করতে পারে না। বান্দা প্রতিদিন শেষ রাতে উঠে রবকে স্মরণ করতো, তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যেত, অসুস্থতার কারণে এখন ঘুম থেকে উঠতে পারে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুতিবা লাহু মা কানা ইয়ামালু সহিহান মুকিমা। সুস্থ অবস্থায় এবং বাড়িতে থাকা অবস্থায় যে আমলগুলো সে করত, এখন অসুস্থ হওয়ার কারণে যদিও বান্দা এই আমলগুলো করতে পারতেছে না, তারপর রব্বুল আলামিন এগুলোর সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই ফায়দাটা আমরা পাই, নিয়মিত জামাতে নামাজ পড়ে, অসুস্থতার কারণে বা সফরের কারণে বা সমস্যার কারণে যদি কোনোদিন আসতে নাও পারে, অপরগতার কারণে রব্বুল আলামিন তারপর সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আরো একটা ফায়দা, লাতাইফুল মাআরিফ নামক একটা কিতাব আছে, সেখানে লিখেছেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এর কথা। তিনি বলেন, ইন্নাল হাসানাতা ইন্না জাযাআল হাসানাতি আল হাসানাতা বা'দাহা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নিশ্চয়ই কোন নেক কাজের প্রতিদান হলো এই নেক কাজের পরে নিয়মিত আবার এই কাজটা করতে পারা। মানে কোন কাজ কবুল হওয়ার আলামত হলো যে এই কাজের পরে সে আবার এরকম ভালো কাজটা করতে পারে, তাহলে বোঝা যাবে যে তার আগের আমলটা কবুল হয়েছে। কথার কথা, রমজানে বান্দা গুনাহ থেকে বিরত থাকতো, ইবাদত বন্দেগী করতো, রমজানের পরেও বান্দা এরকম ইবাদত করে, নামাজগুলো ঠিকমতো আদায় করতো, রমজানের পরেও নামাজগুলো আদায় করে, তাহলে বোঝা যায় এই বান্দার রমজানের ইবাদত কবুল হয়েছে। সুবহানাল্লাহ। একটা আলামত আছে, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আলামতের দ্বারা বোঝা যায় যে বান্দার ইবাদত কবুল হয়েছে। একটা ভালো কাজের পরে আরো একটা ভালো কাজ করতে পারলো, তো বোঝা গেল আগের ভালো কাজটা কবুল হয়েছে। একজনের দোকান থেকে মনে করেন আপনি বাকি নিলেন, তো পরবর্তীতে আবার বাকি চাইলেন, আবার দিল, বোঝা গেল কি আপনার প্রতি লোকটার বিশ্বাস আছে যে না, উনি বাকি দিলে টাকা বাইরে দিবে না, টাকাটা ফেরত দিবে আবার। তো তার মানে আপনার আগের বাকিটা কবুল করেছেন, উনি গ্রহণ করেছেন, এটা উনি আপনার প্রতি একটা বিশ্বাস স্থাপন করেছেন। ঠিক তদ্রূপ বান্দা যখন নেক আমল করে এরপরে আবার করতে পারে, গুনাহ থেকে বিরত থাকে, তো বোঝা যায় যে আল্লাহ তাআলা তার নেক আমলটা কবুল করেছেন। তাহলে নিয়মিত আমল করলে এই 2টা ফায়দা কমসে কম হয়, যে পরবর্তীতে কোনো বিপদে পড়ে বা অসুস্থতার কারণে আমল করতে না পারলেও আর সওয়াব পাওয়া যায়। অনেকে অনেক দান সাদাকা করে, কোনো কারণবশত তার এখন টাকা পয়সা শেষ হয়ে গেছে, আগে নিয়মিত দান করতো। দেখেন দানের আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শুধুমাত্র মনে করি মাহে রমজান আসলে কিছু দান করব, অথচ দানের দ্বারা অনেক বিপদ আপদ কেটে যায়। قال رسول الله صلى الله عليه وسلم ان الصدقه لا تطفئ غضب ربي। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
নিশ্চয়ই সাদাকা মানুষের সাদাকার কারণে আল্লাহ তাআলার রাগ গোসা এগুলো দূর হয়ে যায়, এগুলো বান্দার উপরে আর পড়ে না। আল্লাহ তাআলা যদি কোনো কারণবশত বান্দার প্রতি রাগও করে ফেলেন, তো এই বান্দা সাদাকা করলে আল্লাহ তাআলা রাগ চলে যায়। সুবহানাল্লাহ। কেমন হলো বিষয়টা? একজনকে আপনি কিছু বললেন বা তাকে আঘাত করলেন, যার কারণে সে রাগ হলো, তো আবার তাকে পকেটে কিছু টাকা দিয়ে দিলেন, খুশি হয়ে গেল। তখন আপনার কাছে ভালো লাগবে না যে তখন আমি তো ওনাকে কষ্ট দিয়েছিলাম, এখন টাকা পাওয়ার পরে বাস উনি খুশি হয়ে গেছে, যাক এরপরে আর ওনাকে যেন নাকশ না করা হয়, সবসময় যেন খুশি রাখা হয় চেষ্টা করবেন। তো দান সাদাকা বিষয়টা এমন। আরেক হাদিস আছে, অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করেন দান সাদাকার দ্বারা। বিভিন্ন দুর্ঘটনা আছে, তো দান সাদাকা নিয়মিত করতে থাকলে আল্লাহ তাআলা এগুলো থেকেও হেফাজত করেন। এজন্য দান সাদাকা নিয়মিত করতে থাকা। বলতেছিলাম যেটা, যে বান্দা নিয়মিত দান করতো, প্রতিদিন 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক দান করতো, এত বেশি দান করা এটা জরুরি না। কিছু কিছু লোক 1 লক্ষ টাকা দান করে যে সওয়াব পাবে, কিছু লোক 1 টাকা দান করে এরকম এর চেয়ে আরো বেশি সওয়াব পাবে। পার্থক্য শুধুমাত্র ইখলাস আর নিয়তের কারণে। ওনার এটা ইখলাস আর নিয়ত ছিল যে আমি এটা আল্লাহকে খুশি করার জন্যই দিচ্ছি, বা ওনার তাওফিক এতটুকু, বেশি উনি দিতে পারেন না। আরেকজনের তাওফিক অনেক বেশি, উনি টাকাও অনেক বেশি দান করেছেন, আবার এত ইখলাসও ছিল না, আল্লাহকে খুশি করার মন মানসিকতা বেশি একটা ছিল না, দেখাবো বা সুনাম সুখ্যাতি অর্জন করার উদ্দেশ্য ছিল। তো যার কারণে ওনার সওয়াবের চাইতে ওই যে 1 টাকা যিনি দান করেছেন তার সওয়াবটা বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই, এই আমলটাও ধরে রাখা চাই। রমজানে আমরা কম বেশি মোটামুটি অনেকে দান সাদাকা করেছি, এখন রমজানের মতো না পারি কম হলেও দান করব, তাহলে এই ফজিলতটা আমরা পাবো, যে নিয়মিত দানের সওয়াবটা পাবো ইনশাআল্লাহ। এরপরে রমজান উপলক্ষে আমরা যে বদ অভ্যাসগুলো ত্যাগ করেছিলাম, এগুলো এখন আবার যেন আমাদের মাঝে ফিরে না আসে। বদ অভ্যাসের মাঝে একটা হলো ধূমপান। কি পান? ধূমপান। ধূমপান যে খারাপ, এটা দলিল প্রমাণ দিয়ে বোঝানোর কোনো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি ওয়া আহসিনু, যে তোমরা তোমাদের নিজেদের হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো ধূমপান যে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় না, এটা আমরা কে না জানি? সবাই জানি। যারা ধূমপান করে তারাও জানে, ধূমপানের গায়ে সরাসরি দেখাও থাকে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার এটা ডাক্তার যারা আছেন তারাও নিষেধ করেন, ওলামায়ে কেরামও নিষেধ করেন। যারা পান করে তাদের বিবি বাচ্চারাও এটা পছন্দ করে না। তাহলে এটা ভালো হতে পারে কিভাবে? কোন যুক্তিতে ধূমপান ভালো হতে পারে? এটা একটা বদঅভ্যাস। এটা রমজানে আমরা যেমন বিরোধী ছিলাম, রোজা অবস্থায় কেউ ধূমপান করি নাই, রমজানের পরেও যেন আমাদের মাঝে এই বদঅভ্যাসটা ফিরে না আসে ইনশাআল্লাহ। বদঅভ্যাসের মধ্যে আরো একটা বদঅভ্যাস হলো সময় অপচয় করা, সময় নষ্ট করা। আগের দিনে মুরব্বীরা একটু সময় পেলে ঘুমাইতো, নাইলে একটু পয়সা ভালো কথাবার্তা বলতো, একটু গল্প গুজব করতো, নাইলে জিকির আজকার করতো, আর একটু যারা পড়ালেখা করতে জানতো যারা পত্রিকা পড়ছে, বই পড়ছে, এইভাবে সময় কাটাইছে। কিন্তু এখন আমাদের সময়গুলা অহেতুক অনর্থক কাজে বেশি নষ্ট হয়ে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সময়গুলো নষ্ট করে ফেলছি। চায়ের আড্ডা, বিভিন্ন দোকানে অযথা অনথা কোনো কাজ নাই, দরকার নেই, এমনিতে বসে বিপদ চর্চা করছি, বিভিন্ন কাজে লিপ্ত। সময় নষ্ট করার জন্য সবচেয়ে বড় মাধ্যম বর্তমানে হলো মোবাইল। আমাদের যুবক ভাই সহ, বোনেরা সহ, মুরব্বীদের হাতে পর্যন্ত এই মোবাইল পৌঁছে গিয়েছে। মোবাইল এমন একটা প্রযুক্তি, এর মাধ্যমে যতটুকু উপকার হয়েছে এর চাইতে 1000 গুণ বেশি ক্ষতি হয়েছে। এটা বাস্তব, যারা মোবাইল চালান তারা বলতে পারবে, ঠিক না? এর মাধ্যমে উপকারের চাইতে ক্ষতিটা বেশি হয়ে গিয়েছে। আমাদেরকে সংশোধন করে নিতে হবে, আমাদের মোবাইলটাকেও সংশোধন করে নিতে হবে, মানে মোবাইলটাকে ভালো মানুষ বানায় ফেলতে হবে, এর দ্বারা যেন কোনো খারাপ কাজ না হয় এটাকে সংশোধন করে নিতে হবে। মোবাইলের মাধ্যমে আমাদের যুবক যুবতীরা একেবারে ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে গিয়েছে। এই মোবাইল আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। মোবাইলের মাধ্যমে আমাদের অনেক পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইল এটা এমন একটা ডিভাইস বা প্রযুক্তি, এটার মধ্যে শয়তানের যত রকমের কৌশল আছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, জাহান্নামী করার জন্য, সব এটার ভিতরে আছে। মানে একের ভিতরে সব, ফুল কোর্স আর কি ধরে দেওয়া হয়েছে, যেটার ভিতরে সব আছে। বর্তমানে ওলামায়ে কেরামের গবেষণা যে জাহান্নামে যাওয়ার কারণ যদি তালাশ করা হয়, যে কি কারণে মানুষ জাহান্নামে যাবে, বেশিরভাগ কারণ খুঁজে পাওয়া যাবে এই মোবাইলের মাধ্যমে। কারণ এই মোবাইলের মধ্যে সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া সব এটা দিয়ে করা যায়।
মোবাইলের মাধ্যমে জিনা, ব্যভিচার, পরকীয়া, প্রেম, অবৈধ ভালোবাসা এই সবগুলো মোবাইলের মাধ্যমে সংঘটিত হচ্ছে। এজন্য মোবাইলটাকে আমরা সতর্কতার সাথে, সর্বোচ্চ সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। মোবাইলটাকে ইসলাম করে নিতে হবে, সংশোধন করে নিতে হবে। মোবাইলের মাধ্যমে যেন কোনো ধরনের খারাপ সাইটে প্রবেশ করা না হয়। এর মাধ্যমে অনেক যুবক যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা প্রমাণ দেখতেছেন আমাদের ঘরে, মনে করেন আমাদের আশেপাশে যারা আছে, আমরা দেখছি ছোট বাচ্চা থেকে নিয়ে বড় থেকে নিয়ে যারা আছে সবাই মোবাইল আসক্তি। তাহলে এই মোবাইল আসক্তির কারণে ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে ছোট বাচ্চাদের। বাচ্চা খাবার খায় না তো কি করার, হাতে মোবাইল ধরাই দাও। বাচ্চা পড়তেছে না, কাঁদতেছে, রাগ করছে, বাইনা ধরছে, মোবাইল ধরাই দাও। যে কোনো একটা কারণবশত তার হাতে মোবাইল দিয়ে দাও। ভাল লাগতেছে না, সময় নাই, সময় মানে কাটতেছে না, তো কি করবে, তো মোবাইলটা নিয়ে বসে, বাস মোবাইল দিয়ে এবার সময় কাটতেছে। কারণ এটার মধ্যে শয়তানের এরকম নেশা সৃষ্টি করে দিয়েছে যে মন খারাপ থাকলেও এখানে গেলে মন ভালো হয়ে যাবে। অযথা ভালো লাগতেছে না, কি করবে সে, তো এখানে গেলে একটা কাজ বার করে দেয় শয়তানে। একটা ভিডিও আসছে তো এরপর আরেকটা ভিডিও আসতেছে, এটা দেখো না, এটা তো 5 মিনিট, এরপর আরেকটা আছে 10 মিনিটে। মানে সময় নষ্ট করার জন্য যা দরকার এটার ভিতরে সব আছে। আগেকার যুগে কোথাও কোনো মেহমান বা অতিথি আসলে, নতুন কোনো মেহমান আসলে ওনারা তালাশ করতেন যে ভাই টয়লেটটা কোন দিকে, ওযু স্থানের জায়গা কোন দিকে, শেষ রাত্রে তো নামাজ পড়তে হইব বা গোসলের প্রয়োজন হতে পারে, গোসল ওযু গোসলের জায়গা এগুলো ভালোভাবে দেখা রাখতেন কোন দিকে এগুলো আছে। কিন্তু এখন আসার পরে খোঁজেন যে ওয়াইফাই লাইন আছে কিনা, বাড়িতে ওয়াইফাই আছে কিনা, ওয়াইফাই থাকলে পাসওয়ার্ডটা নিতে, পাসওয়ার্ডটা দেন, ঘুমাইতে ঘুমাইতে আর কি ঘুমাসে না, তো একটু শুয়ে থাকলে সময়টা কাটায় এই ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে উনি সময় কাটাতেছে। তো আগের দিনে কিন্তু এগুলো ছিল না। তো প্রিয় ভাই, এটা আমাদের আর বুঝতে বাকি নাই যে মোবাইলের মাধ্যমে আমাদের বর্তমান প্রজন্ম ধ্বংসের ধারণাতে চলে গেছে আমরা। এজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা, মোবাইল প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করা জায়েজ আছে, তবে প্রয়োজন অতিরিক্ত না, প্রয়োজন ছাড়িয়ে সেটাকে অন্যায় অবৈধ কাজে ব্যবহার করা এর অনুমতি নেই। কেউ যদি মোবাইলের মাধ্যমে গুনাহ থেকে বাঁচতে না পারে, ফতোয়া, কেউ যদি মোবাইলের মাধ্যমে গুনাহ থেকে বাঁচতে না পারে, তো ওনার উচিত যেই অ্যাপস এর মাধ্যমে উনি গুনাহে লিপ্ত হয়েছেন সেই অ্যাপসটা ডিলিট করে দেওয়া। এরপরে বড় মোবাইল, মনে করেন এই যে স্ক্রিন মোবাইল যেটা অ্যান্ড্রয়েড সেট, এটার মাধ্যমে উনি গুনাহ থেকে বাঁচতে পারেন না, ইচ্ছা করে বারবার গুনাহে লিপ্ত হচ্ছেন, তো ওনার জন্য এই মোবাইল ব্যবহার জায়েজ নয়, উনি ছোট মোবাইল ব্যবহার করবেন। ছোট মোবাইলও গুনাহ থেকে বাঁচতে পারেন না, বিভিন্ন জায়গায় ফোনে কথা বলেন, অবৈধ প্রেম ভালোবাসা করেন, তো ওনার জন্য ছোট মোবাইল ব্যবহার করাও জায়েজ নয়। তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে আমরা মোবাইল ব্যবহার করব, যেন মোবাইলের মাধ্যমে আমাদের কোনো গুনাহ না হয়ে যায়। আমাদের ছেলেমেয়েরা, অতি বয়সের ছেলেমেয়েরা পড়াশোনা করে, তো তাদের প্রয়োজন পড়ে বিভিন্ন সময় মোবাইলে, বাস প্রয়োজনের সময় দেওয়া, প্রয়োজন ছাড়া অন্য সময় যেন মোবাইলের মাধ্যমে অনৈতিক অশ্লীল কাজে ব্যয় না করে সেদিকে সজাগ দৃষ্টি রাখা আমাদের দায়িত্ব। স্বামী স্ত্রী একে অপরের মোবাইল দেখভাল করবেন, স্বামী স্ত্রীর মোবাইল চেক দিবেন, স্ত্রীও স্বামীর মোবাইল চেক দিবেন, এটা নৈতিক দায়িত্ব। কারণ বর্তমান ফেতনা ফাসাদের যুগে পরকীয়াটা খুবই একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। পরকীয়ার মাধ্যমে অনেক সংসার ভেঙে যাচ্ছে। তো সংসার যেন না ভাঙে, এজন্য স্ত্রী স্বামীর মোবাইল দেখতে পারেন, যে কোনো সময় মেসেঞ্জার সহ ইমো হোয়াটসঅ্যাপ সহ দেখতে পারবেন। স্বামীও স্ত্রীর মেসেঞ্জার সহ ইমো হোয়াটসঅ্যাপ মোবাইল ফেসবুক এগুলো চেক দিতে পারবেন, কারণ নৈতিক দায়িত্ব সংসারটা টিকিয়ে রাখার জন্য। দেখেন খামখেয়ালির সাথে আপনি আরেকজনের সাথে অবৈধ প্রেম ভালোবাসা লিপ্ত হয়ে সংসারটা শেষ করে দিলেন, পরবর্তীতে কি হবে এটা কিন্তু মাথায় একবারও আসে না। এই যে সংসারটা ভাঙার পরে কি হলো, আপনার বাচ্চা কাচ্চা আছে, বা এই আপনি বাচ্চা কাচ্চা না হইলেও একটা মুখ তো আছে, চেহারাটা তো আছে, এটা জনগণের সামনে কিভাবে দেখাবেন, মা বাবা আছে, তারপরে বন্ধু বান্ধব আছে, অনেক মানুষ আছে পরিচিত, তাদের সামনে তখন আপনি চুনকানি মারতে হবে, চেহারাটা কালো হয়ে যাবে। তো এইগুলো মাথায় রেখে মোবাইল ব্যবহার করা, মোবাইলের মাধ্যমে যেন কোনো খারাপ কাজে লিপ্ত না হয়ে যায়। এই জন্য প্রিয় ভাই, রমজান চলে গেছে মানে আমরা স্বাধীন হয়ে গেছি এমন না। ইমানদার বান্দা কখনো স্বাধীন না, ইমানদার বান্দারা পরাধীন। ইমানদার বান্দারা কি পরাধীন, তারা স্বাধীন না। বলবেন যে কই আমরা তো দেশ স্বাধীন করলাম 1971 সালে, দেশ স্বাধীন হয়েছে ঠিক আছে, কিন্তু আপনি স্বাধীন হন নাই, আপনি আল্লাহ তাআলার কাছে এখনো পরাধীন আছেন, ইসলামের কাছে আপনি এখনো পরাধীন আছেন। মৃত্যু পর্যন্ত পরাধীনই থাকতে হবে। কোন মুমিন বান্দা নিজেকে আল্লাহর কাছে স্বাধীন মনে করতে পারবে না। মুমিন বান্দা আল্লাহর কাছে নিজেকে কখনো স্বাধীন মনে করতে পারবে না, বরং সে পরাধীন। পরাধীন মানে আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন না, শরীয়তের দিক নির্দেশনা মেনে চলতে হবে, এটা আপনার জন্য আবশ্যক।
শরীয়তের দিক নির্দেশনা মেনে চললে তাহলে আপনি পরাধীনতার মধ্যে থাকলেন। আর যদি শরীয়ত কি বলবো এগুলো দেখার কোনো দরকার নাই, ধরো যেটা মন চাইছে সেটা করবো, কি বলবে আমাকে, এটা আমার মন চাইছে এটা করার করবো, ওটা করার মন চাইছে করবো, তা কোনো সমস্যা নাই। তাহলে তো আপনি ইসলামের মধ্যে হইলেন না। ইসলামের অর্থ কিন্তু এটাই। আমরা কিন্তু অনেকে ধারণা করে নিয়েছি ইসলাম মানে শান্তি, এই শান্তি মানে আনন্দ উল্লাস, যে যেভাবে পুরো শান্তি করো, এটা না। কিন্তু ইসলাম হলো গর্দান নিহাদান বিতাআতি রাব্বিল আলামিন। ইসলাম হলো আল্লাহ তাআলার আনুগত্যে নিজের গর্দানকে ঝুঁকিয়ে দেওয়া। ইসলাম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা, নিজেকে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে দিয়ে দেওয়া, যে আল্লাহ আমি এবার আমাকে আপনার কাছে সুপর্দ করে দিলাম, এবার আপনি যেভাবে বলবেন সেভাবে চলবো, কারণ আমি ইসলাম গ্রহণ করেছি। তো এইভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, নিজেকে ইসলামের গণ্ডির ভিতরে রাখা। দেখেন মুমিনরা কখনো ইবাদত থেকে দূরে থাকতে পারবে না, গুনাহের মধ্যে লিপ্ত হতে পারবে না, সর্বদা গুনাহ থেকে দূরে থাকতে হবে, ইবাদতে লিপ্ত হবে, এটা মৃত্যু পর্যন্ত। মুমিনের আসল শান্তি বা স্বাধীনতা হলো জান্নাতে গিয়ে। সূরা ফাতিরের 34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলি। সূরা ফাতিরের মধ্যে জান্নাতীদের আলোচনা করে রব্বুল আলামিন জান্নাতীদের অবস্থা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তারা পেরেশানি মুক্ত হবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু পেরেশানি মুক্ত না। দুনিয়াটা দুনিয়া দারুল হুজুন, পেরেশানির জায়গা। এই দুনিয়ার মধ্যে একের পর এক পেরেশানি আসবে। ঈমানদার বলতেই পেরেশানি। ঈমানদারদের জন্য দুনিয়াটা জেলখানার মতোই মনে হবে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। তাহলে প্রতিটা ঈমানদার সে দুনিয়াতে কষ্ট করবে, ইবাদত বন্দেগী করতে গিয়ে কষ্ট, গুনাহ ছাড়তে গিয়ে কষ্ট। অনেক ক্ষেত্রে আপনার মন চাইবে একটা কাজ করার, কিন্তু শরীয়তের নিষেধ থাকার কারণে করতে পারতেছেন না। মন চাইছে ফজরের সময় একটু ঘুমাইবেন, কারণ রাতের বেলা ঘুমাইতে পারেন না, একটু ভালো করে ঘুমটা হইতেছে এই টাইমে ফজরের সময়, রাতে 1টা-2টা পর্যন্ত সজাগ ছিলেন, কিন্তু শরীয়তের নির্দেশ হলো এখন তুমি ঘুমায় না, উঠে যাও। তাহলে এই কষ্টটা হলো কিনা? তো মুমিন বান্দা পেরেশানি মুক্ত জিন্দেগি একমাত্র জান্নাতে, এর আগ পর্যন্ত তার কোনো পেরেশানি মুক্ত জিন্দেগি নাই। পুরোটা জিন্দেগি দুনিয়াতে যতদিন থাকবে, বেঁচে থাকবে, তো সেই রকম পেরেশানিতে থাকবে। একটার পরে একটা তার উপর দায়িত্ব আসতেছে। রাস্তায় বের হয়েছেন, স্বাধীনভাবে একটু হাঁটবেন, এই স্বাধীনতা আপনার নাই। চোখের হেফাজত করতে হবে, কারণ রাস্তা দিয়ে অনেক সময় অনেক মা বোনেরা চলাফেরা করে। তো আপনার জন্য এই স্বাধীনতা নাই যে চোখ খুলে তাকায় থাকবে, দেখি কে যাইতেছে, কার মাইয়া যাইতেছে, কার বউ যাইতেছে, এটা দেখার আপনার স্বাধীনতা নাই। তাহলে আপনার এক্ষেত্রে কষ্ট হইল কিনা? এই যে গুনাহ থেকে বেঁচে থাকা, এটা কষ্ট। ইবাদত বন্দেগী করা, এটা কষ্ট। এই কষ্টকর অবস্থার মধ্য দিয়ে দুনিয়ার জিন্দেগিটা পার করতে হবে, এটাই হলো ঈমানদারদের দায়িত্ব। কষ্ট করতে 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 এক পর্যায়ে দেখবেন আপনি আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই কষ্টের মধ্যেই শান্তি। কারণ যদিও কষ্ট করতেছি, এই কষ্ট দ্বারা তো লোক খুশি হইতেছে। আরে বাবা মা দেখেন না কাজ করে, কত কষ্ট করে কাজ করে, কোম্পানিতে চাকরি করে, গাড়ি চালায়, এই মাটি কাটে, রাজমিস্ত্রি করে, কত কষ্টের চাকরি করে, 9 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে। এত কষ্টের পরেও উনি যখন বেতনটা পান, বেতনটা দিয়ে স্ত্রী সন্তানকে যখন খুশি করতে পারেন, তখন ওনার কষ্ট দূর হয়ে যায়, ঠিক না? খুশি লাগে, আমার আনন্দ লাগে। কারণ বলে যে যতই কষ্ট করি সমস্যা নেই, তো আমার এই কষ্টের দ্বারা আমার স্ত্রী সন্তান খুশি হইতেছে, এই কষ্টের উপার্জিত টাকা দিয়ে আমার মা বাবাকে খুশি করতে পারতেছি, আমার ভাইয়েরা বোনেরা খুশি হইতেছে। বাস এই খুশির কারণে আপনার কষ্ট দূর হয়ে যায়, কষ্টকে আর কষ্ট মনে হয় না। ঠিক তদ্রূপ ঈমানদার বান্দা দুনিয়াতে চলতে গিয়ে, ইবাদত করতে গিয়ে কষ্টের শিকার হয়, গুনাহ ছাড়তে গিয়ে বহু কষ্ট করতে হয়। চোখের হেফাজত করা এবং গুনাহ থেকে দূরে থাকা কত কষ্টকর, ভুক্তভোগীরা ছাড়া কেউ বুঝবে না। যারা গুনাহে লিপ্ত তারা লিপ্ত হয়েছে, যারা গুনাহ থেকে বেঁচে থাকে তাদের কলিজাটা ভাগ ভাগ হয়ে যায়। আর এই ভাঙা হৃদয়ের মধ্যে রব্বুল আলামিন এসে পড়েন। সুবহানাল্লাহ। গুনাহ করতে 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 মানুষ যখন এভাবে অন্তর কালো করে ফেলে, তখন তার কাছে গুনাহ মনে হয় না, এবং সে যে যখন যেটা মনে চায় সেটা করতে থাকে। তো তার অন্তরে রব্বুল আলামিন আসেন না। গুনাহ ছাড়তে ছাড়তে যখন অন্তরটা ভেঙে যাবে, এই ভাঙা হৃদয়ে রব্বুল আলামিন আসেন। এভাবে রব্বুল আলামিন এই সূরা ফাতিরের মধ্যে বলেন, আমার ঈমানদার বান্দারা দুনিয়াতে কষ্ট করেছে, গুনাহ ছাড়ার কষ্ট, ইবাদত বন্দেগী করার কষ্ট,
আবার কবরে গেল, তো কবরে যাওয়া তো স্থায়ী না। কবর থেকে আবার কিছুদিন পরে ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের সাথে সাথে আবার উঠে যেতে হয়েছে। কবর থেকে হাসরের ময়দান, সেখানেও স্থায়ী না। সেখান থেকে আবার সামনে পাঠিয়ে দেওয়া হয়েছে মিজানের পাল্লায়। মিজানের কাছে যাওয়ার পরে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে ফুলসিরাতে। এগুলো অতিক্রম করার পরে যখন বান্দা জান্নাতে প্রবেশ করবে, তখন বান্দা বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ। মানে এতদিনে শান্তির জায়গায় আসলাম। এর আগ পর্যন্ত শান্তির নিঃশ্বাস ফেলানোর সুযোগ ছিল না, স্বস্তির নিঃশ্বাস ফেলানোর সুযোগ ছিল না। জান্নাতে যাওয়ার পরে বান্দা বলবে আলহামদুলিল্লাহ, আল্লাযী আযহাবা আন্নাল হাসান। প্রশংসা সব ওই আল্লাহ তাআলা, যিনি আমাদের এই দুনিয়া থেকে নিয়ে এই পর্যন্ত যত চিন্তা ছিল, সব চিন্তা পেরেশানি যিনি দূর করেছেন, সেই মাবুদের প্রশংসা করতেছি আলহামদুলিল্লাহ। এরপরে বলে ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। নিশ্চয়ই আমাদের রব, তিনি অত্যন্ত ক্ষমাশীল, বড় গুণগ্রাহী, কৃতজ্ঞতাশীল। তার যে আমরা ইবাদত বন্দেগী করেছিলাম, গুনাহ থেকে বেঁচেছিলাম, তিনি এগুলো মূল্যায়ন করেছেন। তিনি আমাদেরকে ঠকান নাই, তিনি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেন নাই, তিনি আমাদেরকে মূল্যায়ন করেছেন, আমাদেরকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাই, এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম, ইবাদত বন্দেগী শুধুমাত্র রোজার মাসের জন্য না। রমজান চলে গেছে মানে এখন জামাতে নামাজ পড়ার দরকার নাই, এখন হারাম থেকে বেঁচে থাকার দরকার নাই, এখন গুনাহ করলে কোনো সমস্যা নাই। বিষয়টা কিন্তু এমন না। এজন্য প্রিয় ভাই, রমজানে যেরকম মসজিদে নামাজে এসে পড়েছেন, জামাতের সাথে পড়েছিলেন, এখন থেকে নিয়ে প্রতিটা ওয়াক্তে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। পড়বো তো ইনশাআল্লাহ। রমজানে যেমন মোবাইলে খারাপ কিছু দেখেন নাই, হারাম কথা বলেন নাই, হারাম কাজ করেন নাই, এখন থেকেও এভাবে গুনাহ থেকে বিরত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা